নমস্কার বন্ধু, আজ আমার যাত্রা শুরু হচ্ছে হাওড়া থেকে। আমি হাওড়া থেকে ব্যান্ডেলগামী লোকালে যাব শেওড়াফুলি। সেখান থেকে আপনাদের নিয়ে যাব 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে নিস্তারিণী কালীবাড়ি। চলুন নিস্তারিণী কালীবাড়ি। ব্যান্ডেল লোকাল 9টা 10-এ, লোকাল ছাড়ছে 9টা 15-এ 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। নমস্কার বন্ধু, আজ আপনাদের নিয়ে যাব শেওড়াফুলি। সেখানে নিস্তারিণী কালী মাকে দর্শন করাবো। চলুন নিস্তারিণী কালী বাড়ি আপনাদের নিয়ে যাই। নিস্তারিণী কালী মন্দির পশ্চিমবঙ্গের হুগলি জেলা শেওড়াফুলি অবস্থিত একটি প্রাচীন কালী মন্দির। 1234 খ্রিস্টাব্দে শেওড়াফুলির জমিদার হরিশ্চন্দ্র রায় তার স্ত্রীর অপমৃত্যুর পর চূড়াবিহীন নিস্তারিণী কালী মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে পঞ্চমন্ডির আসনে একটি তামার পদ্মা আসনের ওপর বিগ্রহে প্রতিষ্ঠিত কালী বিগ্রহের পদতলে স্থায়িত অবস্থায় শিব। 1827 খ্রিস্টাব্দে নিস্তারিণী কালী মন্দির নির্মাণ করেন এবং মন্দিরে দেবী কালীকে মূর্তি প্রতিষ্ঠা করেন। মন্দিরের সামনের দেওয়ালে একটি কালো পাথরের প্রতিষ্ঠা ফলক আছে। পরে শ্বেত পাথরের আরও একটি ফলক লাগানো হয়। মন্দিরটি অনুচ্চ ভিত্তিবেদির ওপর প্রতিষ্ঠা একটি সমতল ছাদযুক্ত দক্ষিণমুখী দালান, বিশালাকার। এই মন্দিরের সামনের দিকে 7টি খিলান ও পাশে পূব পশ্চিমে 5টি খিলান। খিলানগুলি থামের ওপর স্থাপিত। এক একটি থাম কলাগুচ্ছ, কালীমাতার মন্দির। 4টি সরু সরু গোল গোল থামের সমারোহে। শেওড়াফুলি স্টেশন থেকে নেমে 2 মিনিটে হেঁটে চলে আসবেন, বাজারের কাছেই এই মন্দির অবস্থিত। নিস্তারিণী মন্দিরের পাশেই কালীবাড়ি ঘাট হচ্ছে। এখানে অনেক কালীবাড়ির ঘাটে স্নান করে তবে নিস্তারিণী মাকে পুজো দিতে যায়। এই ঘাটটাও আপনাদের দর্শন করালাম। আর এইটা দেখুন, এই হচ্ছে এখানে কালীবাড়ির ঘাটেও অনেক মন্দির গড়ে উঠেছে। আর এখানে কন্টেনারও পাওয়া যায় গঙ্গার জলে নেওয়ার জন্য। চলুন নিস্তারিণী কালীবাড়ি নিয়ে যাই আপনাদের। এই হলো নিস্তারিণী কালীবাড়ির প্রধান তোরণ। এইখান থেকে ঢুকে এখানে পেয়ে যাবেন পূজা সামগ্রী। এখানে ছবিও পাওয়া যাচ্ছে নিস্তারিণী কালী মন্দিরে। এক একটা ডালা কিরকম দাম দাদা? 20 টাকা 30 টাকা, খুবই আছে অল্প দামে। আর এখানে সব জিনিসপত্র পাওয়া যায়, পূজা সামগ্রী, যত বাসনপত্র গোপাল সব পেয়ে যাবেন ঢোকার মুখেই। সেগুলো তুলে ধরছি। এখানের এই সব দোকানগুলো তুলে ধরলাম। আর এইখানে ওং শিবয় একটা আছে, তার পাশে একটা বেলগাছ উঠেছে, সেও তুলে ধরলাম। এরপর হচ্ছে এই মন্দিরের হচ্ছে হাড়িকাঠ, নিস্তারিণী কালীবাড়ির হাড়িকাঠ। এই মন্দিরটি অনুচ্চ এবং ভিত্তিবেদির ওপর প্রতিষ্ঠিত একটি সমতল ছাদযুক্ত দক্ষিণমুখী দালান, বিশালাকার। এই মন্দিরের সামনের দিকে 7টি খিলান, পাশে পূব পশ্চিমের 5টি খিলান। এই খিলানগুলি থানের ওপর স্থাপিত। এক একটি থাম কলাগুচ্ছ রীতির 4টি সরু সরু গোল গোল থামের সমারোহে তৈরি। মন্দিরের চারদিকে ঢাকা বারান্দা। বারান্দার সামনে একটি
নাট মন্দির আছে, কিন্তু সেই নাট মন্দির এখন পণ্য বিক্রেতা দ্বারা দখলিত। মন্দিরের কয়েকটি ঘর ও সামনের দিকে মাঝের ঘরটি দেবী নিস্তারিণী। দুই পাশে দুটি ঘরে দুটি শ্বেত পাথরের শিবলিঙ্গ স্থাপিত। নিস্তারিণী মায়ের ঘরের দুটি প্রবেশদ্বার। গর্ভগৃহের সামনের অলিন্দে শেওড়াফুলি রাজবংশের আদি নিবাস ছিল। বর্ধমান জেলার অন্তর্গত পাটুলি নারায়ণপুর, সেখানে রাজবংশের প্রাচীন কয়েকটি বিগ্রহ এই মন্দিরে এনে রাখা হয়। মন্দিরের একটি ঘরে কৃষ্ণরায় ও বাল গোপাল মূর্তি প্রতিষ্ঠিত। সবগুলি বিগ্রহ পূজিত। মন্দির চত্বরে ঠাকুরের ভোগ ও রান্নার ঘর আছে। মন্দির এলাকায় খাবার ও শাখা নিত্য ব্যবহৃত টুকিটাকি জিনিস, পুজোর সামগ্রীর দোকান জমজমাট। খাবার দোকানে তেলেভাজা, জিলিপি ও সিঙ্গারা প্রভৃতি প্রাধান্য। নিস্তারিণী কালী দক্ষিণা কালিকায় পাষাণময়ী মূর্তি। শিবের ওপর দেবী দণ্ডায়মান। দেবী চতুর্ভুজা। দেবীর বাম দিকের ওপর বাঁ হাতে খড়গ আর নিচের হাতে নরমুণ্ড। দক্ষিণের দুই হাত দিয়ে বর ও অভয় দান করছেন। একটি বড় পদ্মের ওপর দেবী স্থাপন করা হয়েছে। তখন দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠা হয়নি। রানী রাসমণি একবার বজরা করে এসে পাশের গঙ্গার ঘাটে নেমে মন্দিরের মাকে দর্শন করে পুজো দেন। সকাল 5:30 থেকে দুপুর 2টো পর্যন্ত আর মন্দির খোলা থাকে। তারপর মন্দির বন্ধ হয় আবার বিকেলে হলে রাত্রি 9টা পর্যন্ত, তারপরে বন্ধ হয়ে যায়। প্রতি অমাবস্যায় মায়ের বিশেষ পুজো হয়। আর কালী পুজো অমাবস্যায় মন্দিরের মহাপুজো অনুষ্ঠিত হয়। সামাজিক অনুষ্ঠান হচ্ছে, বিবাহ। এখানে দেখুন সামাজিক অনুষ্ঠান বিবাহ হচ্ছে, সেটাও আমি আপনাদের তুলে ধরলাম। শেওড়াফুলি এই দেবী জাগ্রত। মানুষের বিশ্বাস, দেবী নিস্তারিণী আরাধনা করলে দুঃখের হাত থেকে নিস্তার পেয়ে সুখ ও সমৃদ্ধি শান্তি লাভ করে। তাই শুধু স্থানীয় বাসিন্দাই নয়, দূর দূরান্ত থেকে বহু পূর্ণ ও লোভাতুর আর্ত নরনারীর সমাগম প্রতিদিন মন্দির প্রাঙ্গণে হয়ে থাকে। কাছাকাছি থেকেও যারা আসেন তারা অনেকে পাশের গঙ্গায় স্নান করে মায়ের পুজো দেন। আর যারা অনেক দূর থেকে আসেন তারা অনেকে পাশের গঙ্গায় স্নান করে মাঝের মা পুজো দিয়ে উপবাস ভঙ্গ করে ফেরে। দুজনে বিবাহ করলো। এই বিবাহ করে মায়ের আশীর্বাদ নিচ্ছেন, পুজো দিচ্ছে। চন্দ্রমিত্রও সবাই গ্রহণ করছেন আর এক এক করে পুজো দিচ্ছে। আর এখানে ব্রাহ্মণ পুজো করে তার পুজো দিয়ে তার ভক্তদের হাতে তুলে ধরছে। এখানে পুজোর ব্যবস্থা খুবই সুন্দর। এই মন্দিরে মহিষমর্দিনী বিরাজ করছে, দুর্গারই একটা রূপ, সেটা তুলে ধরা হয়েছে। আরও বিগ্রহ রয়েছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। নিস্তারিণী কালীবাড়ি, যেটা শেওড়াফুলি বাজারে অবস্থিত। নিস্তারিণী কালী দক্ষিণা কালী পাষাণময়ী মূর্তি। শিবের ওপর দেবী দণ্ডায়মান। দেবী চতুর্ভুজা। দেবীর বাম দিকে ও ওপরের হাতে খড়গ, নিচের হাতে নরমুণ্ড এবং দক্ষিণের দুই হাত দিয়ে বর অভয় দান করছেন। একটি বড় পদ্মের ওপর। শেওড়াফুলি বাজারে কাছে নিস্তারিণী কালী মন্দির। এটা স্টেশন থেকে 2 মিনিট হেঁটে চলে আসতে পারেন। শেওড়াফুলি
1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই নিস্তারিণী কালী খুব জাগ্রত, এবং এখানের মহিষমর্দিনী মানে দুর্গার একটা মন্দির আছে, শিবের সাদা শিবের মন্দির রয়েছে, এবং রাধাকৃষ্ণেরও মন্দির আছে। এই মন্দিরে বিবাহ সামাজিক অনুষ্ঠানও হয়ে থাকে, আর এই মন্দিরে পুজো সামগ্রী সব পেয়ে যাবেন। আর এই কালী খুব জাগ্রত, তা আপনারা এসে এখানে দর্শন করতে পারেন, পুজো দিতে পারেন, এবং খুবই গঙ্গা কালিয়ার ঘাটের পাশে গড়ে উঠেছে। তাই আমি বলবো এটা দেখার পর আপনারা লাইক করবেন, আর যত শেয়ার করবেন জানতে পারবে এরকম নিস্তারিণী কালী মন্দির আছে এখানে, মা নিস্তারিণী শেওড়াফুলিতে। আর বলবো এখনও যারা সাবস্ক্রাইব করেননি আইকন বোতামটা টিপে দেবেন, টিপে দিলেই আমি যখনই কোনো ব্লগ বানাবো পেয়ে যাবেন। সকাল 6টা থেকে 2টো পর্যন্ত, আর 5টা থেকে 9টা পর্যন্ত খোলা থাকে এই মন্দির। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলেই আমি আমার গন্তব্যস্থলে চললাম। জয় নিস্তারিণী কালী। এখানে কিন্তু ময়দা ভোগ হয়, অন্ন ভোগ নেই, সেটাও আপনাদের তুলে ধরলাম।